খেলিছে এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে। ঈশ্বরের সংজ্ঞাটা ঠিক যেন এমনই। তিনি যেন একটি বিরাট শিশু, যিনি প্রতিনিয়ত এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে বালসুলভ ক্রীড়ায় মত্ত। আজকের পৃথিবীর হানাহানি, অত্যাচার, বঞ্চনার একটা বিরাট কারণ হচ্ছে প্রকৃত ধর্মীয় শিক্ষা ও জ্ঞানের স্বল্পতা। আর ধর্মীয় জ্ঞান শুরু হয় ঈশ্বরকে দিয়েই, যিনি এই ব্রহ্মাণ্ডের সর্বময় কর্তা। মানুষ ভাবে আমাদের চোখ দিয়ে দেখতে পায়, কান দিয়ে শুনতে পায়, নাক দিয়ে গন্ধ পায়, জিহ্বা দিয়ে স্বাদ বুঝতে পায়। তা যা কিছুই বর্তমান, তার সব কিছুই হয়তো আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য, এবং আমরা যা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অনুভব করি না, তা আসলে নেই। যেহেতু ঈশ্বরকে আমরা দেখি না, তাই আমাদের মনে হতেই পারে তিনি আসলে অস্তিত্বহীন। ঈশ্বর আসলে কে? তিনি যদি সত্যিই থাকেন, তাহলে আমরা তাকে দেখি না কেন? তিনি কেন আমাদের সামনে এসে নিজের অস্তিত্বের প্রমাণ দেন না? আমরা যেসব দেবদেবীর পূজা করে থাকি, তারা কি ঈশ্বর? দেবদেবীরা যদি ঈশ্বর হন, তাহলে আমরা একেশ্বরবাদী কিভাবে হলাম? ঈশ্বর যদি সত্যি থেকে থাকেন, তাহলে তিনি কেন অন্যায়, অত্যাচার, নিপীড়নের তাৎক্ষণিক কোনো প্রতিবাদ বা দোষীদের শাস্তির ব্যবস্থা করেন না? ঈশ্বর যদি সত্যিই থেকে থাকেন, তাহলে কেউ ধনীর ঘরে জন্মায়, সারা জীবন আরাম আয়েসে কাটিয়ে দেয়। আবার কেউ রাস্তায় জন্মে, না খেতে পেয়ে রাস্তাতেই মারা যায়। এরকম হাজারো প্রশ্ন ও যুক্তি আমরা দিয়ে থাকি ঈশ্বর সম্পর্কে। কিন্তু হে বীর, জ্ঞানচক্ষু এবং চর্মচক্ষুর দৃষ্টিগত পার্থক্য না করতে পারলে আমরা সারা জীবনেও আমাদের প্রশ্নের উত্তর পাব না। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনা মূলত আমাদের আগ্রহ এবং প্রশ্নকে কেন্দ্র করেই সাজানো হয়েছে। আজ আমরা সনাতন ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মৌলিক বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আমরা ক্ষুদ্র জীব হিসাবে ঈশ্বরের স্বরূপ ও লীলা সম্পূর্ণরূপে হয়তো বুঝতে পারার মতো সামর্থ্য নেই। তবে কথা দিচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ঈশ্বর সম্পর্কে আপনার ধারণাটা আরও পরিষ্কার হবে। ঈশ্বরের লীলা ও এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে নতুন করে ভাবতে শেখাবে এই ভিডিওটি। ঈশ্বর কে তা জানার আগে একটা ঘটনা দিয়ে শুরু করা যাক। স্যার আইজাক নিউটনের নাম শোনেননি এমন মানুষ হয়তো আমাদের মধ্যে পাওয়া কষ্টকর হবে। মাথায় আপেল পতিত হওয়াকে কেন্দ্র করে তিনি রীতিমতো মাধ্যাকর্ষণ তত্ত্ব আবিষ্কার করেন। তাক লাগিয়ে দিয়েছিলেন সারা বিশ্বকে। তিনি ছিলেন একাধারে পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী, প্রাকৃতিক দার্শনিক এবং অ্যালকেমিস্ট। অনেকের মতে এই ইংরেজ বিজ্ঞানী সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে প্রভাবশালী বিজ্ঞানীদের মধ্যে অগ্রগণ্য। তার সম্পর্কে এতক্ষণ যা বললাম, এর বাইরেও তার একটা পরিচয় আছে, আর তা হলো তিনি ছিলেন একজন প্রবল আস্তিক। বিজ্ঞানের এত উচ্চ পর্যায়ের মানুষ হয়েও ঈশ্বরে বিশ্বাস ছিল তার অটুট। এই নিউটনের একজন বন্ধু ছিলেন, যিনি ছিলেন প্রচণ্ড নাস্তিক, অর্থাৎ ঈশ্বরের অবিশ্বাসী। এই বন্ধুটি একদিন নিউটনের বাসগৃহে এসেছিলেন। প্রিয় বন্ধুর সাথে আড্ডা মারতে মারতে এমন সময় বন্ধুটি খেয়াল করলেন নিউটনের টেবিলের উপর একটি গ্লোব রাখা আছে। প্রশ্ন করলেন, কে তৈরি করেছেন এমন অদ্ভুত সুন্দর গ্লোবটি? উত্তরে নিউটন বলেন, কেউ না, এটা নিজেই সৃষ্টি হয়েছে। বন্ধুটি প্রথমে ভাবলেন নিউটন হয়তো ঠাট্টা করছেন, কিন্তু তুমুল তর্কাতর্কির পরও নিউটন সেই একই কথা বলে চললেন, গ্লোবটি কেউ তৈরি করেননি, এটি এমনিই সৃষ্টি হয়েছে। বিতর্কের এক পর্যায়ে নিউটন বললেন, তুমি তো ঈশ্বরে বিশ্বাস করো না, এখন তুমি বলো, এমন সামান্য একটা গ্লোব তৈরি করতে যদি একজন স্রষ্টার প্রয়োজন হয়, তাহলে এই সুবিশাল এবং জটিল ব্রহ্মাণ্ড সৃষ্টি করার জন্য কি কোনো সৃষ্টিকর্তার প্রয়োজন নেই? শেষমেশ বন্ধুটি স্বীকার করতে বাধ্য হলেন, কেউ একজন মাস্টার মাইন্ড আড়ালে বসে সমস্ত কলকাঠি নাড়াচ্ছেন। এই পৃথিবীর সমস্ত ঘটনার চরিত্র ও তারই লেখা। প্রশ্ন করতে পারেন, নিউটন নিশ্চয়ই হিন্দু ধর্মের মানুষ ছিলেন না, তাহলে আমি কেন তার প্রসঙ্গ এখানে টানছি? আসলে ঈশ্বর কখনো কোনো বিশেষ জাতি বা গোষ্ঠীর বা ধর্মের একার সম্পত্তি নয়। যে কোনো দেশের, যে কোনো ধর্মের, যে কোনো নরনারী তাকে যেভাবে ডাকেন তিনি সেভাবে ধরা দেন। ঠাকুর রামকৃষ্ণের ভাষায় যত মত তত পথ। যে মুহূর্তে কেউ মনে করেন তার ধর্মের বাইরে আর কোনো ধর্ম নেই, সেই মুহূর্তে তার নিজের ধর্মের মহিমা ম্লান হয়ে যায়। তো ঈশ্বর বলতে আমরা প্রথমেই তাকে বুঝি,
যিনি আমাদের চর্মচক্ষু ও জ্ঞানচক্ষু দ্বারা দৃশ্যমান সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং সমগ্র সৃষ্টির ভারসাম্য রক্ষা করে চলেছেন। ঈশ্বর শব্দের মূল হল ঈশ, যার অর্থ দক্ষ, মালিক বা শাসক, এবং দ্বিতীয় অংশটি হল বর, যার আবিধানিক অর্থ হলো সেরা, চমৎকার বা সুন্দর। অতএব যুগপৎভাবে ঈশ্বর শব্দের অর্থ হলো সেরা বা সুন্দরের স্রষ্টা। ঈশোপনিষদে বলা হয়েছে ঈশ্বর সবকিছুর ঊর্ধ্বে, সবকিছুর বাইরে, সবকিছু পেরিয়ে, তথাপিও সবকিছুর অভ্যন্তরে তিনি বিরাজমান। ইহাই ঈশ্বর স্বয়ম্ভূ, অর্থাৎ তার কোনো পিতা নেই, মাতা নেই, সৃষ্টিকর্তা নেই। সমগ্র সৃষ্টির আদিতে একমাত্র তিনিই ছিলেন এবং তিনি তার নিজ সত্তা হতেই এই জগৎ সংসারের নির্মাণ করেছেন। তাই ব্যাপক অর্থে সমগ্র সৃষ্টি ঈশ্বরের এক প্রতিবিম্ব। এই কারণে ঈশ্বরকে বলা হয় নিরাকার, অথবা ঈশ্বরের আকার দর্শন করার মতো দৃষ্টি আমাদের মধ্যে অনুপস্থিত। যেমন মহাভারতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপে দর্শন দেওয়ার আগে তাকে দিব্য দৃষ্টি প্রদান করেছিলেন। যে ব্যক্তি ঈশ্বরকে জানে তাকে কখনো কারোর সম্মুখে মাথা নোয়ানোর প্রয়োজন হয় না। সে হয় ভয়শূন্য, বিভ্রান্তি মুক্ত এবং শয়তানের কুদৃষ্টি থেকে মুক্ত থাকে। সে ঠিক ঈশ্বরের মতোই নির্মল হয়, অভেদ্য হয়, শয়তানের প্রভাব থেকে স্বাধীন থাকে। তাহলে ঈশ্বর হলেন তিনি, যিনি একই সাথে নিরাকার এবং সাকার, যিনি একই সাথে বিশাল এবং ক্ষুদ্র, যিনি নিজেই স্রষ্টা আবার নিজেই সৃষ্টি, যিনি সর্বকারণের আদি কারণ, যিনি একই সাথে সৃষ্টি ও স্থিতি ও লয়ের কাণ্ডারী, যিনি রোগ, শোক, জরা, ব্যাধি, জন্ম, মৃত্যুর ঊর্ধ্বে এবং সর্বভূতেই যিনি বর্তমান। তিনিই হলেন নিরাকার পরম ব্রহ্ম। এখন প্রশ্ন আসতে পারে, ঈশ্বর অদৃশ্য কেন? স্রষ্টার দৃশ্যমানতার কথা আপাতত ভুলে গিয়ে চলুন আগে দেখে আসি স্রষ্টার সৃষ্টি ঠিক কেমন। আমরা যে ছোট্ট গৃহে বসবাস করি তার নাম পৃথিবী। এই পৃথিবী হয়তো কোনো একটা ভূখণ্ডের ছোট্ট একটা শহরে একটা ঘরে আমরা বসবাস করছি। আমাদের পৃথিবী এবং এর আশেপাশে অনেকগুলো গ্রহ, উপগ্রহ, নক্ষত্র এবং সূর্যকে নিয়ে তৈরি হয় আমাদের সোলার সিস্টেম বা সৌরজগৎ। আমাদের সৌরজগতের মতো আরও প্রায় 100 বিলিয়ন সৌরজগৎ নিয়ে গঠিত হয় আমাদের গ্যালাক্সি, যার নাম মিল্কি ওয়ে। এরকম বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি নিয়ে তৈরি হয় এক একটি ইউনিভার্স বা ব্রহ্মাণ্ড। এরপর বিলিয়ন বিলিয়ন ইউনিভার্স নিয়ে গঠিত হয় এক একটি মাল্টিভার্স। এভাবে একে একে মেগাভার্স, সুপারভার্স, মেটাভার্স, জেনোভার্স, হাইপারভার্স ও অমনিভার্স গঠিত। এবার আপনি বলুন, যিনি এই অমনিভার্স সৃষ্টি করেছেন তিনি কিভাবে আমাদের দৃষ্টি সীমায় অবস্থান করবেন? আমরা আমাদের সৃষ্টিকর্তার সৃষ্টির ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ দৃষ্টিগোচর করতে অক্ষম। অন্যদিকে বায়ু, তাপ ইত্যাদি অনেক কিছুই আমরা দেখতে পারি না, কিন্তু অনুভব করতে পারি। তাই আমরা যা কিছু দেখি না তার কোনো অস্তিত্ব নেই এমন কোনো ভাবার কারণ নেই। ঈশ্বর দৃশ্যমান নন, তার মানে তিনি অনুপস্থিত নন। শুধুমাত্র জ্ঞানীরা তাকে জ্ঞানচক্ষুর মাধ্যমে অবলোকন করার সামর্থ্য রাখেন। তিনি অস্পর্শনীয়, তবে প্রকৃত জ্ঞানবান তাকে অনুভব করতে পারেন সর্বত্রই। তবে তিনি যেহেতু সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি চাইলেই আমাদের সামনে দৃশ্যমান হয়ে নিজের অস্তিত্বের প্রমাণ দিতে পারেন। তবে আমাদের মতো ক্ষুদ্র জীবের সামনে নিজেকে প্রমাণ করার কোনো প্রয়োজন আছে কি তার? সেটা আপনাকেই বিচার করতে হবে। প্রশ্ন আসতে পারে, প্রতিমা বা দেবদেবীরা কি ঈশ্বর, নাকি আমরা যে মাটির প্রতিমা পুজো করে থাকি তারা ঈশ্বর? আসলে অসংখ্য দেবদেবীদের উপস্থিতিতে আমরা ঈশ্বরের স্বরূপ সম্পর্কে ভুলে যাই। আমরা মত্তধামে যে সমস্ত দেবদেবীর পূজা করে থাকি তারা নিরাকার ঈশ্বরের বিভিন্ন সাকার গুণ। মাটির মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা ঈশ্বরের একটি নির্দিষ্ট গুণকে অনুরোধ করি সেই মূর্তিতে ভাস্বর হয়ে প্রতিমায় পরিণত হতে। তাই দেবদেবীরা ঈশ্বরেরই এক একটি গুণের সাকার স্বরূপ। এবার আসুন ঈশ্বরকে নিয়ে বেশ কিছু অভিযোগের ব্যাপারে আলোচনা করা যাক। অনেকে বলেন, ঈশ্বর কেন অন্যায় অত্যাচারের তাৎক্ষণিক প্রতিবাদ করেন না? ঈশ্বর যদি আমাদের পরম পিতা হবেন তাহলে জন্মগতভাবে কেন মানুষ বঞ্চনার শিকার? কেন কেউ ধনী আবার কেউ গরিব? কেন কেউ সুন্দর কেউ কুৎসিত? সমাজে কেন এত অসামঞ্জস্যতা? আসলে আমরা পৃথিবীতে এসেছি কোনো ভোগবিলাসের জন্য নয়। পৃথিবী মোটেও নিরন্তর সুখ ভোগের জায়গা নয়। যদিও এই সমগ্র সৃষ্টি
ঈশ্বরের জন্য লীলা মাত্র, আমাদের জন্য তা বিরাট পরীক্ষা কেন্দ্র। আমরা পৃথিবীতে এসেছি এক বিরাট পরীক্ষায় অংশগ্রহণ করতে, এবং এই পরীক্ষার পরীক্ষক হিসাবে আমাদের উত্তরপত্রের মূল্যায়ন করবেন স্বয়ং ঈশ্বর। তিনি আমাদের মধ্যে নানান বৈচিত্র্য, সুবিধা অসুবিধা, বাধা বিপত্তি দিয়ে পরীক্ষায় অবতীর্ণ করেছেন, এবং প্রত্যেকের পরিস্থিতি বিবেচনা করেই মূল্যায়ন করবেন। মূলত সৃষ্টির ভারসাম্য, বৈচিত্র্যতা ও সৌন্দর্য বজায় রাখতেই আমাদের মাঝে এত পার্থক্য। তবে সব কিছুই সাময়িক এই পৃথিবীতে আমরা যদি আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি, তাহলে অবশ্যই আমাদের এই জাগতিক দুঃখ কষ্ট আর পোহাতে হবে না। এবার হয়তো জ্ঞানীরা প্রশ্ন করতে পারেন, ঈশ্বরকে কি জানা যায়? তাকে জানার উপায় কি? এ প্রসঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণের কিছু উদ্ধৃতি দিয়ে শেষ করতে চাই। ঠাকুর বলেছিলেন, ঈশ্বরকে কে জানবে গো? আমি জানবার চেষ্টা করিনি কখনো। আমি কেবল মা বলে ডাকি, এরপর মা যা করেন। তার ইচ্ছে হয় জানবেন, না ইচ্ছে হয় জানবেন না। আমার তো ছোট ছেলের মতন অবস্থা, সে শুধু তার মাকে চায়। মায়ের কত ঐশ্বর্য সে কিন্তু জানে না, জানতেও চায় না। সে শুধু জানে আমার মা আছে। মা থাকতে আমার ভাবনা কি? চাকরানির ছেলেও জানে তার মা আছে। বাবুর ছেলের সাথে যদি তার ঝগড়া হয়, তাহলে সে বলে আমি কিন্তু আমার মাকে সব বলে দেবো। ঠাকুরকে জানবে কিভাবে? একটা গল্প বলি শোনো। একটা গাছের উপরে একটা বহুরূপী গিরগিটি থাকতো। একজন লোক গিরগিটিটা দেখে গেল কালো রঙে, দ্বিতীয় জনে তাকে দেখে গেল হলুদ রঙের, তৃতীয় জনে তাকে দেখে গেল সবুজ রঙের। এভাবে নানা লোকে নানা রঙের গিরগিটিটাকে দেখতে গেল। ওই গাছতলায় একটা লোক বসেছিল, আর এরাও ঠিক করতে পারলো না গিরগিটিটা ঠিক কি রঙের। সবাই যখন গাছতলায় বসে থাকা লোকটাকে গিরগিটির আসল রং কি তা জিজ্ঞাসা করলেন, লোকটি উত্তর দিল, আমি তো সবসময় এই গাছতলায় বসে থাকি, আমি জানি ওটি বহুরূপী, ক্ষণে ক্ষণে শুধু রং বদলায়, আবার মাঝে মাঝে দেখছি ওটার কোনো রঙই নেই। তাই তোমরা যে যা দেখছো সবাই ঠিক দেখছো। অনেকেই ঈশ্বরে বিশ্বাস করে না। ঈশ্বর যে অবতার ধারণ করে একথাও যে বিজ্ঞান শাস্ত্রে লেখা নাই, তাহলে আর লোকে কেমন করে বিশ্বাস করবে? একটা গল্প বলি শোনো। একজন এসে বলল, অমুক পাড়ায় দেখে এলাম অমুক লোকের বাড়ি হুড়মুড় করে ভেঙে পড়ল। যাকে এই কথাটি বলল সে বলল, দাঁড়াও খবরের কাগজটা দেখে নি। কই, খবরের কাগজে তো বাড়ি ভাঙার কথা কিছু লেখা নেই। তখন সে ওই খবর দেওয়া লোকটাকে বলল, তোমার কথা বিশ্বাস করি না, তুমি মিছে কথা বলছো। যদি সত্যিই অমুক লোকের বাড়ি ভেঙে পড়তো, তাহলে নিশ্চয়ই খবরের কাগজে দিত। কই, খবরের কাগজে তো এমন লেখা নেই, তাহলে নিশ্চয়ই তুমি মিছে কথা বলছো। এবার বলো তোমরা কোনটি মানবে, বিজ্ঞান নাকি মহাপুরুষের কথা? বিজ্ঞানে যা নেই তা সব মিথ্যে, এমন ভাবার কোনো কারণ নেই। কারণ বিজ্ঞান শাস্ত্রের বাইরে এই ব্রহ্মাণ্ডে অনেক কিছুই আছে। বিজ্ঞান মানব বলে এই জগতের বাকি সব কিছুই মিথ্যে হয়ে যাবে, এমনটা হওয়া ঠিক নয়। তাই মানুষকে ঠিক করে নিতে হবে সে মহাপুরুষের কথা বিজ্ঞান শাস্ত্রে না থাকলেও মানবে নাকি মানবে না। এটা অনেকটা কোনো জিনিস আবিষ্কার করার মতন। আবিষ্কার করার আগে কেউ মানতো না, কিন্তু যেই আবিষ্কার হলো সেই মানতে শুরু করলো। বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।